নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে দুঃখী ও অবহেলিতের মা এর তৃতীয় পর্ব নিয়ে এলাম। শ্রী শ্রী মা সারদা দেবী যে প্রকৃত দুঃখী ও অবহেলিত মানুষের মা, যার কথা কেউ ভাবে না, যাকে সমাজ বহির্ভূত করেছে, যাকে মানুষ দূরছাই করে, সেই রকম মানুষকে কিভাবে মা কোলে তুলে নেন, জাতপাত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কি করে মা তাদেরকে আশ্রয় দেন, ভালোবাসেন, সেই সমস্ত কাহিনী আমরা জানতে পাচ্ছি আমাদের এই পাঠের মাধ্যমে। গত 3 দিন এরকম কতগুলি ঘটনা আমরা জেনেছি। আজকেও আমরা এরকম কয়েকটি ঘটনা জানব। যার কেউ নেই তার জন্য মা আছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, মনে ভাববে তোমার আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। এই যে এত বড় অভয় বাণী, বলছেন ভয় কি বাবা, কোনো ভয় নেই, মা আছেন। এই যে মা আছেন, এই অভয় বাণী কজন দিতে পারেন? এবং শ্রী শ্রী মা সারদা দেবী সেটাই দেখাচ্ছেন যে তিনি প্রকৃত আছেন তার সন্তানদের জন্য, সন্তানদের পাশে। এই সমস্ত ঘটনাগুলি না জানতে পারলে আমরা বুঝবো না যে মা কেমন ছিলেন। এটা তো কোনো অতি মানবিক জগতের ঘটনা নয়। তিনি নররূপ ধারণ করে স্বয়ং লক্ষ্মী এসে উদ্ধার করেছেন সব মানুষকে। 10 মহাবিদ্যা, তিনি স্বয়ং মা দুর্গা হয়ে, অথচ তিনি নীরব তপস্বিনী। তিনি এমনভাবে রয়েছেন অবগুণ্ঠিতা হয়ে, লজ্জা পটাবৃতা হয়ে, এমনভাবে রয়েছেন অতি সহজ সরল গ্রাম্য কুলবধূ, গ্রাম্য রমণী তিনি বেশে এসেছেন। তিনি স্বয়ং মা দুর্গা, 10 হাতে 10 দিক সামলাচ্ছেন মা। তো সেই দুঃখী অবহেলিতের মায়ের আজকে 4র্থ পর্ব, চলুন শুরু করি। বাগবাজারে উদ্বোধন কার্যালয়, যা এখন মায়ের বাড়ি বলেই সর্বজনে পরিচিত। সেই উদ্বোধনের সাধারণ একজন কর্মচারী চন্দ্রমোহন দত্ত। এই চন্দ্রমোহন দত্তের কথা কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে পাঠ করা হয়েছে। তার জীবনের সমস্ত কাহিনী আপনারা যদি কেউ না শুনে থাকেন, অবশ্যই বলবো আগের ভিডিওগুলো অবশ্যই শুনুন, তাহলে খুব ভালো লাগবে এবং জানতে পারবেন ঠাকুর মায়ের সম্বন্ধে। তো সেই চন্দ্রমোহন দত্ত মায়ের করুণা ধারায় অবগাহন করে অক্ষয় জীবনের অধিকারী। নিতান্ত নিরুপায় অবস্থায় কলকাতায় এসেছিলেন তিনি ভাগ্যের অন্বেষণে। পূর্ববঙ্গে নিজের বাড়িতে আত্মীয় স্বজন সবাই ছিল, যাদের ভরণ পোষণের জন্যই তিনি কলকাতা শহরে সেদিন অনশনে অর্থাসনে পথে পথে ঘুরছিলেন। তার ভাগ্য ভালো ছিল, জীবন হয়েছিল ধন্য। তিনি মায়ের বাড়িতে একটা কাজ পেয়ে গেলেন। এমনই ভাগ্যবান ছিলেন তিনি যে মায়ের ফাইফরমাস যেমন খাটেন তেমনি পান জননী সারদার স্নেহাদর। এই সমস্ত কিভাবে তিনি মায়ের বাড়িতে এলেন, কিভাবে মায়ের আদর পেলেন, তাকে কে সন্ধান দিল মায়ের বাড়িতে আসার, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাবেন। দেখবেন চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা বলে পরপর পর্বগুলো করা আছে। তো তিনি হঠাৎ একদিন খবর এলো কীর্তিনাশা পদ্মা চন্দ্রবাবুর বাড়িঘর সব গ্রাস করেছে। মানে হঠাৎ একদিন দেখা গেল যে নদী, পদ্মা নদী চন্দ্রবাবুর বাড়িঘর সমস্ত গ্রাস করে নিয়েছে। তার পরিবার নিরাশ্রয়, মাথা গোজারও স্থান নেই। এই মর্মান্তিক দুঃসংবাদে চন্দ্রবাবু দিশেহারা হয়ে পড়লেন। কি করবেন, কোথায় যাবেন, কিছুই ঠিক করতে পারছিলেন না। পাগল হওয়ার জোগাড়। সত্যি, যদি মাথার উপরে ছাদ, পেটে অন্ন না থাকে, এর থেকে বড় কষ্ট আর কিচ্ছু হতে পারে না। সেই কষ্ট মা কিভাবে দূর করছেন?
চন্দ্রবাবু তখন আহার নিদ্রা ভুলে গেলেন। খবরটা একসময় জননী সারদার কানেও পৌঁছালো। মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জেনে বিষম ব্যথিতা হলেন এবং একান্ত গোপনে চন্দ্রকে ৩০০ টাকা দিয়ে বললেন, দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। স্মরণে রাখা প্রয়োজন, সে সময় ৩০০ টাকার অর্থমূল্য বহু গুণ বেশি ছিল। এই ঘটনার বর্ণনা দিয়ে স্বামী শারদেশানন্দ বলেছেন, মায়ের সেই অহেতুক কৃপার কথা ভক্তি বিগলিত চিত্তে বাষ্প গদগদ কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শুনিয়েছেন। এরকম কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটত তার ইয়ত্তা নেই। বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করেছিলেন তা দেখে মনে হয় সর্বস্ব হৃদি সংস্থিতে মহামায়া। তিনি আবার লিখছেন, উদ্বোধনের কর্মচারী, ঝি, চাকর, বামুন সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সম অধিকারী। তাদেরও সকলের জন্য মায়ের সমান ভাবনা। অর্থাৎ তিনি যে মা জগৎজননী, তাই সকলের কথা তিনি ভাবছেন। তার হৃদয়ে সবার জন্য স্থান রয়েছে, তিনি সবার কথা ভাবছেন, তিনি সকলের মা। লেখক লিখছেন, কার জন্য ভাবেননি মা? যার জন্য কেউ ভাবে না, কেউ ভাবেনি, সেই অসহায়া অনাথের জন্য মাতৃবক্ষের পাঁজর ভেদ করে উঠেছে দীর্ঘশ্বাসের ঝড়। বহুজন হিতায় বহুজন সুখায় আজ যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের জোয়ার দেখা দিয়েছে, সেই আন্দোলনের মূল ভাবটিও মা তার নিজের জীবনেই প্রমূর্ত করে দিয়েছেন। বহু মানুষের দুঃখের অনল নিজের বক্ষে ধারণ করেছেন অক্লেশে, সেই সঙ্গে তাদের জীবনে জ্বালিয়ে দিয়েছেন প্রাণের প্রদীপ, যেমন সেদিন জ্বালিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী সন্তানদের জীবনে। স্বামী ঈশানানন্দ সেদিনের কথা বলতে গিয়ে লিখেছেন, সকালে কিছু আনাজপাতি, পূজার ফুল ইত্যাদি নিয়ে বেলা ৯টা নাগাদ কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে শুনলাম মা বাড়ুজ্যেদের বাড়িতে গেছেন। সময়টা হচ্ছে ১৩২৪ সালের শ্রাবণ মাস, ইংরাজি ১৯১৭। কিছুক্ষণ পরে মা সেখান থেকে ফিরে এসে বললেন, বাড়ুজ্যেদের একটি অনাথা বিধবার কানের মধ্যে ঘা হয়েছে। রাজেন্দ্রবাবুর স্ত্রী ছিলেন তিনি, অনাথা বিধবা, তার কানের মধ্যে ঘা হয়েছে। মা বলছেন ভীষণ কষ্ট পাচ্ছে, অথচ ভদ্রমহিলার থাকার মধ্যে আছে কেবল একটি নাবালক ছেলে। কে চিকিৎসা করবে, দেখবেই বা কে? সময় মতো চিকিৎসা না হওয়ায় কানের ভিতর ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে। দুর্গন্ধে কেউ কাছেও যেতে পারে না। ওই সহায়হীন বিধবার জন্য আর কেউ না থাকলেও মা সারদা আছেন। তাই তিনি সকালে নিমপাতার জল গরম করে নিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে গেলেন এবং পিচকারি দিয়ে ঘা ধুইয়ে ফিরে এলেন। স্বামী ঈশানানন্দ বলছেন, বেলা অনেক হয়েছে। মা তাড়াতাড়ি স্নান করে এসে ঠাকুর পূজা সেরে আমাকে প্রসাদ ও জল খেতে দিলেন এবং স্ত্রীলোকটির অবস্থার কথা সব জানিয়ে বললেন, আচ্ছা, তোমরা কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো। দেখুন, মা বিধান দিচ্ছেন যে কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে রোগীদের রেখে সেবা শুশ্রূষা করো। মা বলছেন, আহা, কেদারকে বলে তোমরা যদি বাড়ুজ্যেদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয়। দেখবার কেউ নেই, যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধে কাছে কেউ যায় না। নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা। মায়ের ওই বুক ভরা যন্ত্রণা যেন স্বামী ঈশানানন্দের প্রাণে গিয়েও আঘাত করল। তিনি আর দেরি না করে তখনই কোয়ালপাড়া চলে গেলেন। তারপর কেদার মহারাজের কাছে সব জানালেন। সঙ্গে সঙ্গে কেদার মহারাজ বললেন পালকি ঠিক করতে।
কিন্তু পালকি না পাওয়ায় একটা গরুর গাড়ি ঠিক করা হলো। রাত্রে খাওয়া দাওয়া সেরে ওই গরুর গাড়ি নিয়ে স্বামী ঈশানানন্দ জয়রামবাটি রওনা হলেন। পথ যদিও বেশি নয়, কিন্তু সে যুগে সেই সংক্ষিপ্ত পথও ছিল দুর্গম। নদী পার হয়ে শিরোমণিপুর শিহর ঘুরে যখন তিনি জয়রামবাটিতে পৌঁছালেন, তখন সকাল হয়ে গেছে। তাদের দেখে মা শারদা খুব খুশি হলেন। বললেন, তোমরা বেশ করে মুড়ি খেয়ে বউটিকে নিয়ে রওনা হও, তা না হলে কোয়ালপাড়া পৌঁছাতে রাত হয়ে যাবে। সে যুগে তো গ্রাম অঞ্চলে স্ট্রেচার ছিল না, তাই একটা তক্তা জোগাড় করে তাতে রুগীকে শুইয়ে এনে গরুর গাড়িতে তোলা হলো। মা শারদা একটু গরম দুধ নিয়ে এলেন, রোগিণীকে খাওয়ালেন। তারপর সেই শাশ্বত জননীর কণ্ঠে ধ্বনিত হলো আশ্বাস বাণী, সান্ত্বনার কথা। অবশেষে জানালেন বিদায়। শ্রাবণ মাসের কাঁচা রাস্তা, জলকাদায় একেবারে ভয়াবহ। সেই 7-8 মাইল রাস্তা পার হয়ে কোয়ালপাড়া আসতেই সন্ধ্যা হয়ে গেল। সেখানে পৌঁছিয়েই গ্রামের এক ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি এসে সম্ভব মতো ওষুধ দিয়ে ঘা বেঁধে দেওয়ার ব্যবস্থা করলেন। মাথার ভিতর পর্যন্ত ঘা, নাক মুখ দিয়েও বড় বড় পোকা বেরিয়ে আসছিল। 2 কান দিয়ে পুঁজ রক্ত পড়ছে, খুবই দুর্গন্ধ। এও যেন সেবা ধর্মে দীক্ষিত সেই নবীন সন্ন্যাসীদের এক পরীক্ষা ক্ষেত্র। ভাবিকালের সেবাব্রত পালনের পটভূমিকা। কোয়ালপাড়া আশ্রমে সন্ন্যাসী কর্মীরা দিন রাত এই নতুন পূজা অনুষ্ঠানে আত্মনিয়োগ করলেন। আর্তপীড়িতের মধ্যেই শুরু হলো ঈশ্বর সাধনা, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই বিফল হলো। সেই অনাথা রমণী যন্ত্রণার সমুদ্র পেরিয়ে চিরতরে বিদায় নিলেন। এবার সৎকার ইত্যাদি কাজ সম্পন্ন করতে হবে। তাই বাড়ুজ্যেদের খবর দেওয়ার জন্য জয়রামবাটি গেলে মা শারদা অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে শুনলেন সেই অভাগিনীর শেষ যন্ত্রণার কাহিনী। তারপর বললেন, আহা, তোমরাই তার ছেলের কাজ করলে বাবা। এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত। ভাবুন একবার, কি বলবো, এগুলো শোনার পরে, পাঠ করার পরে বিশ্বাস করুন বলার মতন আর কিছু থাকে না। শুধু মনে হয়, মাগো তোমার কি কৃপা। যার কান দিয়ে পোকা বেরোচ্ছে, ঘায়ে দগদগে হয়ে গেছে, মাথা কান ভর্তি হয়ে গেছে ঘায়ে, দুর্গন্ধে কেউ পাশে যাচ্ছে না, সেই মহিলাকে মা কান ধুইয়ে দিচ্ছেন। গতদিনও আমরা দেখলাম সেই গোবিন্দর কথা। গোবিন্দর গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, সারা গা ঘা পাচড়ায় ভর্তি। মা পরিষ্কার করে, মা নিম পাতা বেটে হলুদ দিয়ে বলছেন, এটা লাগা, ঠিক হয়ে যাবে। আমাদের কিন্তু সত্যি সত্যি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় একমাত্র আশ্রয় মা। তিনি যে কিভাবে মানুষকে কোলে তুলে নেন, তা এই ঘটনাগুলি থেকে বোঝা যায়। এবং একজন আজকে আমাকে বলেছেন, মায়ের ছবি নিছক ছবি নয়, এতে কমেন্ট করেছেন এক দাদা, যে আপনি কি ঘটনাগুলো নিজে প্রত্যক্ষ করেছেন? তবে বলতে পারেন, যদি প্রত্যক্ষ না করে থাকেন বলা উচিত নয়, নাকি একটা এরকম কথা বলেছেন। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, সবসময় সব অনুভূতি বলা যায় না, বলতে আমি চাইও না সব অনুভূতি। তবে এটুকু বলতে পারি, মায়ের কাছে এখন তো মাকে সামনাসামনি পাই না। মা বলে গেছেন, ছায়া আর কায়া 2 সমান। সেই মায়ের ছবির সামনে বসে আমি যখনই আমার নিজের দুঃখ কষ্ট হয়, কোনো কিছু হয়েছে, মাকে জানিয়েছি, ঠাকুরকে জানিয়েছি, এবং অদ্ভুতভাবে আমি কিন্তু সেই সমস্যার সমাধান পেয়েছি। আমার সোনা মা সেই সমস্যার সমাধান করেছেন। আমি সত্যি ধন্য, আমি সত্যি আপ্লুত যে মা আমার মতন অতি নগণ্য, তুচ্ছ, অতি সাধারণ একটি মেয়েকে স্থান দিয়েছেন, তার কথা শুনেছেন।
অনেকে আমাকে বলছেন তুমি ধন্য, মায়ের কৃপা ধন্য। তো আপনারা যারা শুনছেন তারাও মায়ের কৃপা ধন্য। আপনারাও অন্তর থেকে ডাকবেন, দেখবেন মা সাড়া দেবেন। সবচেয়ে বড় জিনিস এটা করে দেখুন। আর এটা পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলেছেন, মায়ের একটা ছবি রাখুন, ঠাকুরের একটা ছবি রাখুন, কথা বলুন তো, দেখুন তো কতটা মনে শান্তি পান। মনের ভেতর থেকে যত কষ্ট কিন্তু দূর হবেই হবে। আমি আপনাকে বলছি, বিপদ আমাদের আসবে, কষ্ট আসবে, কারণ সংসার করছি আমরা। সংসারের 5 জনকে নিয়ে রয়েছি, হাতের 5টা আঙুল সমান হয় না, এক একজন এক এক রকম আমাদের সংসারে। সেই এক একজন এক এক রকমকে নিয়েই কিন্তু আমাদের সংসার করতে হচ্ছে। ভুল আমাদেরও আছে, ভুল সংসারের আর 5 জনেরও আছে। তার ফলেই কিন্তু আমাদের যত অশান্তি, যত ঝঞ্ঝাট হচ্ছে, মতবিরোধ হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের মত না ঠিক হওয়াতে। কিন্তু আপনি মন থেকে একটা আনন্দ পাবেন। দুঃখ একদিকে থাকবে, আর একদিকে থাকবে আপনার আনন্দ। কি আনন্দ? মায়ের সঙ্গে জানানোর পরে সেই আনন্দ আপনি অনুভব করবেন। ঠাকুর বলেছেন না, সে আনন্দ বলা যায় না, মুখে প্রকাশ করা যায় না, সে একটা অন্য আনন্দ। তাই বলবো, ঠাকুর মায়ের কাছে জানান, ঠাকুর মাকে বলুন, দেখবেন সব সমস্যার সমাধান হবেই হবে, হতে বাধ্য। এই মহিলাটি হয়তো শেষ অবধি আর থাকলেন না, যার কানে ঘা হয়েছিল, কান পচে গেছিল, তিনি হয়তো শেষ অবধি আর থাকতে পারলেন না। তিনি চলে, তার মৃত্যু অনিবার্য, তার অতদিনই আয়ু ছিল, তিনি চলে গেলেন। কিন্তু তিনি যে মায়ের সেবা পেলেন, মা তাকে যেটুকু করলেন সেটাই যে তিনি সম্বল করে সঙ্গে নিয়ে গেলেন চলে যাওয়ার সময়, এটাই বা কতজন পায়। তাই বলবো, ঠাকুর মায়ের চরণে নিজেদেরকে সঁপে দিন, বিশ্বাস নিয়ে সঁপে দিন, এবং চেষ্টা করে দেখুন। মাকে চিঠি লিখুন, নিজের যন্ত্রণার কথা লিখে জানান, মাগো আমার এই অসুবিধে, ওই জানান। দেখবেন পুণ্য হবেই হবে আপনার, যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে। যদি কোনো অসৎ উদ্দেশ্য বা অসৎ কাজে করেন, সেক্ষেত্রে হয় না। যেমন একটা ছোট্ট নমুনা দিয়ে আমি এখানে শেষ করছি। মায়ের কাছে একজন ডাক্তারের স্ত্রী এসেছেন, এসে মাকে বলছেন, মা আশীর্বাদ করো, আমার স্বামীর যেন ভালো আয় উপায় হয়। তো মায়ের সন্তান তো সকলে, শুধু তো সেই ডাক্তারের স্ত্রী বা ডাক্তার নন, মায়ের সন্তান তো জগৎ জোড়া, মা তো জগৎ জননী। তখন মা বলছেন, কি কথা বলছো বৌমা? আমি আশীর্বাদ করব যে আমার আরও সন্তানরা অসুস্থ হোক আর তোমার স্বামীর আয় উপায় হোক? দেখুন, কঠোরতা কোমলতা মিলেমিশে একাকার। আশীর্বাদ তিনি করবেন, কিন্তু এই আশীর্বাদ নয় যে তার আয় উপায় হোক। অসুস্থ হলে মানুষ তার কাছে যাবে, কিন্তু মা এমন আশীর্বাদ করবেন না, কারণ অসুস্থ হলে তবেই তো সেই ডাক্তারের কাছে যাবে না। সুন্দর মায়ের বিচার এইগুলো না, সত্যি সত্যি বলছি, পড়ুন, শুনুন, ভালো লাগবে। বিচার করার অত বিচারের দরকারই নেই কিছু, বিচার না করেই জানুন এগুলো, দেখবেন আপনা থেকে উত্তর পাবেন সব কিছুর। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। অনেক কথাই বললাম, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা অনুভূতির কথাগুলো বললাম শুধুমাত্র। কোনো আপনাদের কাছে যদি মনে হয় এটা বাড়তি কিছু, মার্জনা করবেন, আমাকে কিছু মনে করবেন না। কারণ যারা আপনারা কমেন্ট করেন, তাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে তো আমাকে কিছু বলতে হবে, বা কেন আমি বলছি, কেন আমি করছি, সেটা তো আমাকে জানাতে হবে, সেজন্যই বলা, আর কিছু নয়। তো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আরেকটি কথা, আমাদের একটি নতুন চ্যানেল জিকে মেল এসপি, অর্থাৎ সমস্ত জিকে সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে পাবেন, ছোটদের বড়দের সবার জন্য খুব প্রয়োজনীয়। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরমা আপনাদের মঙ্গল করুন, এটাই প্রার্থনা করি। আজকের মতন এখানেই বিদায় নেব। আগামীকাল আবার আসব দুঃখী অবহেলিতের মা এর অন্তিম পর্ব নিয়ে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।